আজকে দুপুরের জন্য চিচিঙ্গা ভাজি করব, ট্যাংরা মাছ রান্না করব, তার সাথে কাঁঠালের বিচি, আলু, করলা, শুটকি দিয়ে রান্না করব, আর সাথে থাকবে ঝাল ঝাল করে ঢেঁড়সের ভর্তা। তো চিচিঙ্গা কাটার পর ধুয়ে রেখে দিলাম। এখন দেখতেছি জিরা শেষ হয়ে গেছে, মানে বাটা জিরা শেষ হয়েছে, সেজন্য একটু জিরা ভেজে নিলাম। জিরা ভাজার পর বেটে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, খুব সুন্দর বাটা হয়ে যায়, অনেক মিহি হয়, সেজন্য আমি জিরা বাটার আগে একটু গরম করে নেই। তারপর জিরাটা নামিয়ে রাখলাম। এখন চিচিঙ্গা ভাজিটা বসায় দিয়েছি। কোনো আলু বা কাঁঠালের বিচি, শুটকি কিছুই দেইনি, শুধু চিচিঙ্গাটাই ভাজি করব। অনেকে ডিম দিয়ে চিচিঙ্গা খায়, তো আমরা ডিম দিয়ে খাই না। তো এদিকে জিরাটা আমি বেটে তুলে রাখলাম। চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, নামিয়ে রেখে আবার এখন আমি ট্যাংরা মাছ রান্না করব, সেজন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা যা যাবতীয় লাগে সব কষিয়ে নিচ্ছি। তো ট্যাংরা মাছগুলো একদম গলে গেছে, অনেক দিন হলো নিয়ে এসেছে, ফ্রিজে পড়েছিল, আজকে দেখলাম তো ভাবলাম যে রান্না করি। ছোট ছোট ট্যাংরা মাছ আর একটু নরম হয়েছে, সেজন্য একটু ভুনা ভুনা করে একদম পোড়া পোড়া করে ভাজিটা করে নেব, ঝোল করব না। তো এখন এই তো ট্যাংরা মাছটা বসায় দিয়ে ওইদিকে আমি আবার করলা কাটবো। করলার সাথে কিছুটা আলু দেব, আর কাঁঠালের বিচি, শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব। করলা এভাবে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে, আর একদমই তেতা লাগে না। তো আমাদের দুজনের আবার এরকম করে করলা রান্না করলে খুবই ভালো লাগে। তো অনেকগুলো শুটকি দিব, শুটকি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। শুটকি, পেঁয়াজ, মরিচ সব ভেজে নিয়ে মশলাপাতি সব দিয়ে এখন এই যে করলা, আলু, কাঁঠালের বিচি দিলাম। কোনো পানি আমি দিব না, এমনিতেই নাড়ানাড়ি করার পর এই তো পানি বের হয়েছে, এই পানিতেই হয়ে যাবে। একদম পোড়া পোড়া লাল লাল করে আমি ভাজিটা নামিয়ে রাখবো। তারপর ভাতের মধ্যে ঢেঁড়স দিয়েছিলাম, ঢেঁড়স বের করে কেটে নিয়েছি। কেটে নিলে ভর্তাটা সুন্দর হয়, আর কেটে না নিলে ভর্তাটা কেন জানি দলা দলা হয়। তো আমি আজকে শুকনা মরিচ, কাঁচা মরিচ, দুইটা মরিচ একসাথে দিয়েই ঢেঁড়সটা ভর্তা করলাম। এভাবে ভর্তা করলে খেতে অনেক মজা লাগে। যেহেতু আব্দুলের বাবা শুকনা মরিচ খায় না, আমার আবার কাঁচা মরিচ দিয়ে ভর্তা ভালো লাগে না, সেই জন্য দুইটা মরিচ একসাথে করে ভর্তাটা বানিয়ে ফেললাম। এদিকে ট্যাংরা মাছটাও নামিয়ে রেখেছি, সব তরকারি হয়ে গেছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।